মালাকুল মউত আজরাইল আসার আগে আগে একদল ফেরেশতা আসিয়া বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ও দুনিয়ার মুসাফির ভাই, তুমি দুনিয়াতে রবের গোলামি করতে চাইয়া মন করা জিন্দেগি কাটাইতে পারলা না। খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা তাও তুমি কিছু চিন্তা করো। এই টেনশনটা তোমার ভিতরে না ঢুকাইয়া রবের গোলামির ভিতরে দিয়া জিন্দেগি কাটাইলা। আজ মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইল যখন চলে আসলো, আমি আল্লাহ একদল ফেরেশতা পাঠাইয়া আমি আল্লাহ তোমাকে সুসংবাদ জানাইয়া দিলাম, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ও বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। জান্নাতের সুসংবাদ গ্রহণ করিয়া ওই আল্লাহর বান্দা মুসাফির দুনিয়া থেকে যখন চলে যাওয়ার ঘোষণা যখন হয়ে যায়, মালাকুল মউত আজরাইল আসিয়া তার রূহটা কবজ করে নিয়ে যায়। এখনো দীর্ঘ আলোচনা সামনের দিকে চলে যায়। আল্লাহর বান্দা যখন মৃত্যুবরণ হয়ে যায়, ওই বান্দাটাকে কবর জগতে যখন রাখা হয়, কবর জগতে রাখার পর মালাকুল মউত আজরাইল রূহ কবজ করার পর তার কাফন দাফন হওয়ার পর যখন কবরস্থানে ভাবে মুসলমানের শরীয়ত অনুযায়ী যেরকম ভাবে 5টা কাপড় কিংবা 3টা কাপড় পরিধান করাইয়া রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী জানাজা পড়াইয়া তাকে কবরস্থ করা হয়। কবরস্থ করার পর একজন ফেরেশতা আসিয়া 3টা প্রশ্ন যখন করবে, আল্লাহর বান্দা ওই মুসাফির দুনিয়া থেকে যখন চলে যাবে, চলে যাওয়ার পর কবরে যখন একজন ফেরেশতা আসিয়া জিজ্ঞাসা করবে, প্রশ্ন করতে থাকবে। প্রশ্ন করার আগে আল্লাহ এই দল ফেরেশতাকে পাঠাই আল্লাহ বলবেন সূরা আমিন সাজদার ভিতরে 30 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা দুনিয়াতে রববিয়তের গোলামি ছাড়ো নাই, রববিয়তের বন্দেগী তুমি ছাড়ো নাই। আজ তুমি কবরে চলে আসলা, কবর জগৎ তুমি শান্তির বাসনা তুমি বাসবা। দুনিয়াতে যেরকম ভাবে নববধূ যেরকম ভাবে দাম্পত্য জীবন শুরু করার সময় বাসর ঘর যেরকম ভাবে সাজায়, আজ তোমার কবরটা বাসর করার মতন আরামসে তুমি ঘুমাইবা। যখন আল্লাহ তাআলা যখন ফেরেশতাকে হুকুম করবেন, ও ফেরেশতা তুমি ইসরাফিলকে বলবেন, ও ইসরাফিল সিংহায় ফু দাও। আল্লাহর ফেরেশতা যখন সিংহায় ফু দিবে, ইজা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা, জমিনটা যখন কাঁপে যাবে, ওই কবর থেকে যখন সবকিছু বের করে দিবে, অর্থাৎ মাটির ভিতরে যা কিছু আছে সবকিছু যখন প্রকাশ হয়ে যাবে, জালজালা যখন শুরু হয়ে যাবে, জমিনটা কম্পন সৃষ্টি হয়ে যাবে, মানুষগুলো বের হতে থাকবে, এরকম যখন কম্পন সৃষ্টি হয়ে যাবে, এর আগ মুহূর্ত পর্যন্ত ওই বান্দাটা কবরের ভিতরে জান্নাতি ঘুমঘুমাবে। কিন্তু যখন জান্নাতি ঘুমঘুমাবে, তখন আল্লাহর ফেরেশতা যখন আসিয়া যখন তার কাছে প্রশ্ন করতে শুরু করবে, আমি কি তোমাদের রব নই? সর্বপ্রথম যে রূহ থেকে, সর্বপ্রথম যার জবান থেকে ক্বালু বালা শাহিদনা সাক্ষ্য দিয়েছিলেন আমার আপনার নবী, হাবিবে নবী, মাহবুব নবী, আকা নবী, আশিক নবী, মাশুক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ জবান থেকে ক্বালু বালা আল্লাহকে সাক্ষ্য দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম যখন আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ জবান থেকে যখন আল্লাহকে রব বলে স্বীকৃতি দিয়েছিলেন, তারপর আল্লাহ রাসূলের পরপরে সমস্ত পয়গম্বর, সমস্ত নবী আল্লাহকে ক্বালু বালা বলে সাক্ষ্য দিলেন। তারপর সমস্ত ফেরেশতা ক্বালু বালা বলে সাক্ষ্য দিলেন। তারপর সমস্ত মানুষ জাতি, মানব সম্প্রদায় ক্বালু বালা শাহিদনা আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করেছে। সকলেই রবকে রব বলে স্বীকার করেছে। সকলেই ওই জায়গায় আলমে আরওয়াহ, ওই রূহ জগতে আল্লাহকে আল্লাহ বলে, রবকে রব বলে স্বীকার করে এসেছেন। এখন ওই আলমে আরওয়াহ থেকে যখন আলমে বতন অর্থাৎ মার গর্ভ, মার পেটের ভিতরে আসা হইল, মার গর্ভ থেকে আবার দুনিয়া আলমে দুনিয়াতে আসার পর
মানুষ এখন রং বেরঙ্গের বিষয় দেখার পর, রং বেরঙ্গের আইটেম দেখার পর, রং বেরঙ্গের মাখলুক দেখার পর কেউ দুনিয়ার অর্থের পিছনে দৌড়ায়, কেউ বা দুনিয়াতে অর্থের পিছনে ছেড়ে ছেড়ে দুনিয়ার লালসার পিছনে দৌড়ায়। কিন্তু মানুষ বুঝে না, জানে না, আমি তো আলমে রূহ, আলমে আরওয়াহ ভিতরে আমার আল্লাহকে রব বলে স্বীকার করে এসেছিলাম। আজ আমি আর আপনি দুনিয়ার বুকে আসার পর কেউ বা হয় নাস্তিক, কেউ বা হয় আস্তিক, কেউ বা রবের গোলামি করে, কেউ বা আবার দরগার পূজা করে, কেউ বা আবার শিরকি কাজ করে, কেউ বা আবার বেদাতি কাজ করে। সকলেই কিন্তু রবের কাছে অলু বালা বলে আল্লাহকে সাক্ষ্য দিয়ে এসেছিলেন যে দুনিয়াতে আমি যাব, তোমার গোলামি করব, তোমার ইবাদত করব, তোমার ইবাদতের দ্বারা সময়টুকু আমি ব্যয় করব। কিন্তু মানুষ কত হতভাগা, কপাল পোড়া মানুষ। দুনিয়াতে আসার পর কেউ বা হয় খ্রিস্টান, কেউ বা আবার হিন্দু, কেউ বা আবার নাসারা, কেউ বা আর ইহুদি, কেউ বা হয় মুসলমান। কিন্তু আমরা আখির নবীর আখির উম্মত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সম্মানিত হাজরিন, আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সম্প্রদায় যারা রবকে রব বলে স্বীকার করে এসেছিল, আল্লাহ তাদের সম্পর্কে সূরা আমিম সাজদার 30 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ তেলাওয়াতকৃত আয়াত কানা নাজিল করে জানাইয়া দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হামিমের 30 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আপনার দিকে আমি যে আয়াতে কারিমা নাজিল করলাম, আপনি আপনার উম্মতদেরকে আপনি জানাইয়া দেন যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছিল, যারা আলমে আরওয়াহ, যারা ক্বালু বালা বলে আল্লাহকে সাক্ষ্য দিয়েছিল, আপনি তাদেরকে আপনি জানাইয়া দেন, সুম্মা ইসতাকামু, তারা যেন অতঃপর ওই ক্বালু বালার উপর তারা যেন ইস্তেকামত থাকে, অটল থাকে, অবিচল থাকে। দুনিয়ার বুকে আসার পর যতই রাজধানী হোক না কেন, যতই দুনিয়ার লোভ লালসা দেখানো হোক না কেন, দুনিয়ার যতই নারীর কেলেঙ্কারি পড়ুক না কেন, নারীর প্রেমে মহাব্বত পড়ুক না কেন, দুনিয়ার অর্থের সম্পদের মায়ায় পড়ুক কিংবা বিবি বাচ্চার মায়ায় চেয়ে দুনিয়ার পিছনে পিছনে পড়ে যাক, দুনিয়ার বুকে পাইয়া দুনিয়ার পাইয়া দুনিয়ার মতন এই দুনিয়ার প্রেম ভালোবাসা প্রিয়া আল্লাহকে ভুলে যায়, দোকান ব্যবসা বাণিজ্য ক্ষেত কামার ফসল ফসলাদি পাইয়া রব আল্লাহকে যারা ভুলে যায়, আল্লাহ বলেন, নবী আমার, আমি আপনাকে জানাইয়া দিলাম যারা রব বলে স্বীকার করেছিল আর যারা দুনিয়াতে আসার পর সুম্মা ইসতাকামু, যারা ওই রববিয়তের উপর ইস্তেকামত থাকবে, আমার ইবাদত নামাজ দৈনিক দিন সে আদায় করবে, রমজান মাস পাইল রমজান মাসে সিয়াম সাধনা করবে, মাল সামানার সম্পদের মালিক, ধন সম্পদ ক্ষেত কামার এর মালিক হইল সে যাকাত প্রদান করবে, মৌসুমে হজের মৌসুম যখন চলে আসবে আমার বান্দা রববিয়তের হাজিরা দেওয়ার জন্য খানা কাবা চলে যাবে।
আল্লাহ ডাক দেয়া বলেন, ও পয়গম্বর নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, যারা রব বলে স্বীকার করে, যারা রব্বিয়তের উপরে ইস্তেকামত থাকবে, যত ধরনের হামলা মামলা, যত হুমকি আসুক না কেন, রব্বিয়তের গোলামি থেকে দূরে সরে যাইবে না, রব্বিয়তের গোলামি করবে, অর্থাৎ আল্লাহর ইবাদত বندگির উপর ইস্তেকামত থাকবে, অটল অবিচল থাকবে, সব সময় রব্বিয়তের গোলামি করবে। দেশত্ববাদক ভাবে হোক কিংবা সামাজিক ভাবে হোক, অর্থনৈতিক ভাবে হোক, অস্ত্রের বলে হোক, যে কোনো পর্যায়ে যদি তোমাকে আমাকে যদি বাধাগ্রস্ত করতে চায়, রব্বিয়তের গোলামি থেকে, রব্বিয়তের ইবাদত থেকে কখনো আমাকে আপনাকে পিছপা করতে পারবে না। নবী আমার ডাকতে বলেন, ও মুসাফিরা, তোমরা যদি রব্বিয়তের গোলামির উপর সব সময় ইস্তেকামত থাকো, আমার আল্লাহ ডাক দেয়া বলেন, দুনিয়া থেকে যাওয়ার পর তুমি তো রবকে রব্বিয়ত বলে স্বীকার করেছিলে আলমে আরওয়াহ ভিতরে। আলমে আরওয়াহ একটা জগৎ শেষ হয়ে যখন আলমে বতন, যখন তোমার মার ওই পেটের ভিতরে যখন তুমি চলে আসলা, আলমে বতন থেকে যখন তুমি আলমে দুনিয়ার ভিতরে যখন চলে আসলা, দুনিয়ার বুকে আসার পর তোমাকে আমি কত রং বেরঙের কত পরীক্ষা আমি আল্লাহ করলাম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। ও দুনিয়ার আমার বান্দারা, দুনিয়ার বুকে আসার পর তোমার হায়াত এবং মৃত্যুকে আমি আল্লাহ সংকীর্ণ করে দিলাম। এর ভিতরে তাকিয়া যারা আহসানু আমালা, যারা নেক আমল করতে পারবে, নেক আমলটা কিভাবে করবে আমার আল্লাহ জানাইয়া দেন। ও আমার বান্দারা, দুনিয়াতে আসার পর তোমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষার তোমাদেরকে পরীক্ষিত করতে হবে। বিভিন্ন সময় পরীক্ষায় তোমাকে পালবো, বিভিন্ন সময় তোমরা পরীক্ষার ভিতরে তোমরা পড়বা, কখনো তোমরা মুসিবতের ভিতরে পড়বা, কখনো তোমরা খাদ্যের অভাবে তোমাদেরকে পরীক্ষা করব, কখনো তোমাকে সন্তান দিয়া পরীক্ষা করব, কখনো তোমাকে সন্তান না দিয়া আমি আল্লাহ পরীক্ষা করব, কখনো তোমাদের ফসলাদি ধন সম্পদগুলো আমি ধ্বংস করে আমি আল্লাহ তোমাদেরকে আমি পরীক্ষা করব। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুনিয়াতে আসার পর মুসিবতের ভিতরে দিয়ে যারা আমি আল্লাহকে স্বীকার করবে, আমি আল্লাহকে বই করে করে নামাজ আদায় করবে, যাকাত প্রদান করবে, রব্বিয়তের গোলামি করবে, আমি আল্লাহ তাদেরকে খুশি হইয়া আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করব। কিন্তু রে ভাই, ওই সকল জান্নাত পাওয়ার আগে দুনিয়াতে দেখার অবস্থায় আল্লাহ যে আমাকে আপনাকে পরীক্ষা করবেন, ওই পরীক্ষাগুলা কি কি আমাকে পরীক্ষা করবেন, কোরআনে কারীমের ভিতরে আমার আল্লাহ আয়াত নাজিল করে করে জানাইয়া দিলেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর ভিতরে বলতেছেন, বান্দা তোমাকে আমি বিভিন্ন সময় বিভিন্ন মুসিবত দিয়ে তোমাকে পরীক্ষা করব, কিন্তু ওই সকল মুসিবতের ভিতরে তাকিয়া যারা সুম্মাস্তাকামু, যারা অটল অবিচল থাকবে, দুনিয়া থেকে চলে যাওয়ার মুহূর্ত, অর্থাৎ আমরা যেটাকে সহজে বুঝি সাকরাত, মালাকুল মউত আজরাইল যখন আমার আপনার সামনে হাজিরা দিবে, আমার আপনার সামনে যখন উপস্থিত হবে, ওই সময়টা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে। ওই সময়টা মালাকুল মউত আজরাইল যখন আসবে, মালাকুল মউত আজরাইল
যখন একটা বান্দা এবং বান্দির সামনে আসবে, বান্দার সামনে আসার পর ওই বান্দা এবং বান্দিটা বিচলিত হয়ে যাবে, ওই বান্দা এবং বান্দিরা ওই মুহূর্তটা কম্পিত হয়ে যাবে, তার মুখটা ফ্যাকাশে হয়ে যাবে, তার ভিতরে একটা কম্পন সৃষ্টি হবে। কেমন কম্পন সৃষ্টি হবে? যার সামনে মালাকুল মউত আজরাইল আসবে, যার সামনে মালাকুল মউত আজরাইল আসিয়া হাজিরা দিবে, ওই মানুষটা ব্যতীত, ওই ব্যক্তি ব্যতীত দ্বিতীয় আর কেউ বুঝতে পারবে না। ওই একটা সময়, মুসিবতের সময়, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার আমার বান্দারা তোমরা শুনো শুনো, যারা আমার উপর রববিয়তের উপর, যারা আমি রবকে রব বলে স্বীকার করলা, যারা এবং সুম্মাস্তাকামু, যারা আমার উপর যখন অটল অবিচল থাকলা, তোমাদের সামনে যখন মালাকুল মউত আজরাইল আসবে, ওই মুহূর্তটা তোমাদের সামনে কঠিন হয়ে দাঁড়াবে। তোমরা যখন দুনিয়া থাকা অবস্থায় আমি রববিয়তের গোলামি করবে, আমার রববিয়তের বন্দেগী করবা, রাসূলুল্লাহ সুন্নাত তরিকা অনুযায়ী জিন্দেগি চালাইবা, আমি আল্লাহর হুকুম অনুযায়ী তোমরা নামাজ কায়েম করবা, সুন্নাত মোতাবেক আল্লাহ তাআলার বিধান অনুযায়ী রমজান বেলা তোমরা সিয়াম সাধনা করবে, অর্থাৎ 24টা ঘন্টা রববিয়তের গোলামির ভিতরে কাটাবে। অর্থাৎ আমার আল্লাহ অন্য এক আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ও দুনিয়ার ঈমানদার বান্দা এবং বান্দিরা তোমরা শোনো শোনো, তোমাদের পা থেকে মাথা পর্যন্ত তোমার সারা দেহের অঙ্গ প্রত্যঙ্গ দিয়া তোমার রবের গোলামি অর্থাৎ ইসলামের ভিতরে তুমি প্রবেশ করো, তুমি দাখিল হয়ে যাও। ইসলামের প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা কাজ, আল্লাহর বিধানগুলা, রাসূলের সুন্নাত দ্বারা তোমার পা থেকে মাথা পর্যন্ত তুমি তোমার শরীরটা সাজাইয়া নাও। তোমার শরীরটা যদি ইসলামের রঙে যদি রাঙ্গাইতে পারো, তুমি যদি কালিমার রঙে যদি রাঙ্গাইতে পারো, আল্লাহর হুকুম অনুযায়ী যদি জিন্দেগি পরিচালনা করতে পারো, তাহলে তোমার লাভ কি হবে রে বান্দা? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার বান্দা এবং বান্দিরা তোমরা শুনে রাখো, রাসূলুল্লাহর সুন্নাত তরিকা অনুযায়ী যদি জিন্দেগিটা রঙায়িত করতে পারো, জিন্দেগিটা যদি সুন্দর করে চাইতে পারো, রাসূলুল্লাহর সুন্নাত আল্লাহ তাআলার বিধান অনুযায়ী যদি জিন্দেগি তুমি কাটাইতে পারো, কিশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল যদি তুমি রাসূলুল্লাহর সুন্নাত তরিকা অনুযায়ী আল্লাহর হুকুম, রাসূলুল্লাহর সুন্নাত, এই দুইটা তরিকা অনুযায়ী যদি তুমি কাটাইতে পারো, আমার আল্লাহ বলেন কিছু কিছু মুহূর্তের সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার বান্দারা, দুনিয়ায় প্রথম একটা মুসিবত আসবে। ওই মুসিবতটা কখন? ওই মুসিবতের সময় হলো মালাকুল মউত আজরাইল যখন তোমার সামনে হাজিরা দিবে, যখন তোমার রূহটা কবজ করতে যাবে, ওই সময় তুমি বিচলিত হয়ে যাবা, কম্পিত হয়ে যাবা, তোমার ভিতরটা জলজলার মতন কম্পন সৃষ্টি হয়ে যাবে। কেমন ভয়ানক হবে! যে মানুষটার সামনে আজরাইল আসবে, ওই মানুষটাই বুঝবে মালাকুল মউত আজরাইলটা কেমন হবে, কেমন ভয়ানক হবে। ওই সময় আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ও দুনিয়ার আমার বান্দারা, ও আমার দুনিয়ার বান্দিরা, দুনিয়াতে তোমরা গরমকে অপেক্ষা না করে দিন 24 ঘন্টা রববিয়তের গোলামি করলাম, শীতকে অপেক্ষা না করে শীতের কনকনা ওই ঠান্ডা পানি দ্বারা ওযু করে তুমি ফজরের নামাজ, এশারের নামাজ ছাড়ো নাই। 24টা ঘন্টা আমি রববিয়তের গোলামি করতে যাইয়া কত ধরনের ব্যবসা বাণিজ্যকে পিছনে রেখে রেখে তুমি রববিয়তের গোলামি আদায় করলা। আজ দুনিয়ার বুকে তুমি বাদশাহের মতন চলাফেরা করার কথা, কিন্তু তুমি একজন মুসাফিরের মতন জিন্দেগি কাটাইলা। মুসাফিরের জিন্দেগি, তার কোনো স্টেশন নাই, স্টেশনহীন ওই মানুষটা চলাফেরা করে, অর্থাৎ মন করা ইচ্ছা মতন জিন্দেগি কাটাইতে পারে না। মন চাই নামাজ ছেড়ে দিতে, কিন্তু আল্লাহর বান্দা নামাজ ছাড়ে না। মন চাই রমজান বেলা রোজা ছেড়ে দিবে, সিয়াম সাধনা করবে না, কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও আল্লাহকে ভয় করার কারণে রমজান বেলা রোজা ছাড়তে পারে না। আল্লাহর হুকুমগুলো ছাড়তে গেলে ওই বান্দার অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহ ডাক দেয়া বলেন, ও আমার বান্দারা,
দুনিয়াতে প্রত্যেকটা কাজে কাজে প্রত্যেকটা পড়তে পড়তে প্রত্যেকটা সময়ে সময়ে তুমি রবকে স্মরণ করলা, আমি আল্লাহকে ভয় করে করে তুমি জিন্দেগি কাটাইলা। আজ তোমার মুসিবতের সময়, আজ তোমার বিপদের সময়, আজ তোমার সামনে মালাকুল মউত আজরাইল আসলো। আমি আল্লাহ সূরা হামিম সিজদার ভিতরে 33 নম্বর আয়াতের ভিতরে আমি আল্লাহ জানাইয়া দিলাম, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ ডাক দেয়া বলেন, ও আমার বান্দারা তোমরা শুনো শুনো, দুনিয়ার বুকে তুমি রববিয়তের গোলামি করতে যাইয়া মন গড়া তুমি জিন্দেগি কাটাইতে পারো নাই, রববিয়তের ইবাদত করতে গিয়া তুমি রমজান বেলা রোজা ছাড়তে পারো নাই, রববিয়তের ইবাদত করতে যাইয়া তুমি মন গড়া তুমি মানুষের মতন চলাফেরা করতে পারো নাই, তোমার জিন্দেগিটা কাটাইলা মুসাফিরের মতন। মুসাফিরের মতন জিন্দেগি কাটানোর জন্য আজ তোমার একটা মুসিবতের সময়, আজ এক মুসিবতের সময়। এই মুসিবতের সময় তোমার আশপাশে তোমার সন্তান সন্তানেরা থাকবে, তোমার বিবি বাচ্চা থাকবে, কেউ তোমার কাছে আসতে পারবে না, কেউ তোমার সাথে কোনো কিছুই সহযোগিতা করতে পারবে না। ওই সময় আল্লাহ মালাকুল, ওই সময় আল্লাহ এক ধরনের ফেরেশতা পাঠাইবেন, একদল ফেরেশতা আল্লাহ আসমান থেকে ওই মালাকুল মউত আজরাইল যখন আসবে, ওই বান্দাটা দুনিয়ায় রবের গোলামি করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার কাছে একদল ফেরেশতা পাঠাইয়া আল্লাহ জানাইয়া দিবেন। ওই ফেরেশতা একদল আসিয়া ওই বান্দাটাকে বলবে, ও দুনিয়ার আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সত্তার, তুমি কোনো ভয় করবা না, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, লা খাউফু ইল্লাল্লাহ, তোমার কোনো টেনশন নাই। আমি আল্লাহ তোমার কাছে আমি বার্তা জানাইয়া দিলাম, আমি একদল ফেরেশতা পাঠাইলাম, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, একদল ফেরেশতা পাঠাইয়া তোমাকে আমি সুসংবাদ জানাইলাম, তোমাকে আমি একটা খুশির বার্তা জানাইতেছি। আল্লাহ তাখাফু, ও বান্দা তোমার কোনো ভয় নাই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশনের কোনো বিষয় নাই। তোমাকে আল্লাহ জানাইয়া দিতেছেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। তুমি দুনিয়াতে রবের গোলামি করেছিলা, আজ তোমাকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দান করতেছেন। সুবহানাল্লাহ। ওই মায়ার বান্দার কাছে যখন আল্লাহর ফেরেশতারা আসিয়া যখন বলবে, ও দুনিয়ার আল্লাহর বান্দারা শুনো শুনো, মালাকুল মউত আজরাইল আসার আগে আগে একদল ফেরেশতা আসিয়া বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ও দুনিয়ার মুসাফির ভাই, তুমি দুনিয়াতে রবের গোলামি করতে চাইয়া মন করা জিন্দেগি কাটাইতে পারলা না, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা তাও তুমি কিছু চিন্তা করো। এই টেনশনটা তোমার ভিতরে না ঢুকাইয়া রবের গোলামির ভিতরে দিয়া জিন্দেগি কাটাইলা। আজ মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইল যখন চলে আসলো, আমি আল্লাহ একদল ফেরেশতা পাঠাইয়া আমি আল্লাহ তোমাকে সুসংবাদ জানাইয়া দিলাম, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ও বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। জান্নাতের সুসংবাদ গ্রহণ করিয়া ওই আল্লাহর বান্দা মুসাফির দুনিয়া থেকে যখন চলে যাওয়ার ঘোষণা যখন হয়ে যায়, মালাকুল মউত আজরাইল আসিয়া তার রূহটা কবজ করে নিয়ে যায়। এখানে দীর্ঘ আলোচনা সামনের দিকে চলে যায়। আল্লাহর বান্দা যখন মৃত্যুবরণ হয়ে যায়, ওই বান্দাটাকে কবর জগতে যখন রাখা হয়, কবর জগতে রাখার পর মালাকুল মউত আজরাইল রূহ কবজ করার পর
তার কাফন দাফন হওয়ার পর যখন কবরস্থানে ভাবে মুসলমানের শরীয়ত অনুযায়ী যেরকম ভাবে 5টা কাপড় কিংবা 3টা কাপড় পরিধান করাইয়া রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী জানাজা পড়াইয়া তাকে কবরস্থ করা হয়। কবরস্থ করার পর একজন ফেরেশতা আসিয়া 3টা প্রশ্ন যখন করবে, আল্লাহর বান্দা ওই মুসাফির দুনিয়া থেকে যখন চলে যাবে, চলে যাওয়ার পর কবরে যখন একজন ফেরেশতা আসিয়া জিজ্ঞাসা করবে, প্রশ্ন করতে থাকবে। প্রশ্ন করার আগে আল্লাহ এই দল ফেরেশতাকে পাঠাই আল্লাহ বলবেন সূরা আমিন সাজদার ভিতরে 30 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা দুনিয়াতে রববিয়তের গোলামি ছাড়ো নাই, রববিয়তের বন্দেগী তুমি ছাড়ো নাই। আজ তুমি কবরে চলে আসলা, কবর জগৎ তুমি শান্তির বাসনা তুমি বাসবা। দুনিয়াতে যেরকম ভাবে নববধূ যেরকম ভাবে দাম্পত্য জীবন শুরু করার সময় বাসর ঘর যেরকম ভাবে সাজায়, আজ তোমার কবরটা বাসর করার মতন আরামসে তুমি ঘুমাইবা। যখন আল্লাহ তাআলা যখন ফেরেশতাকে হুকুম করবেন, ও ফেরেশতা তুমি ইসরাফিলকে বলবেন, ও ইসরাফিল সিংহায় ফু দাও। আল্লাহর ফেরেশতা যখন সিংহায় ফু দিবে, ইসা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা, জমিনটা যখন কাঁপে যাবে, ওই কবর থেকে যখন সবকিছু বের করে দিবে, অর্থাৎ মাটির ভিতরে যা কিছু আছে সবকিছু যখন প্রকাশ হয়ে যাবে, জালজালা যখন শুরু হয়ে যাবে, জমিনটা কম্পন সৃষ্টি হয়ে যাবে, মানুষগুলো বের হতে থাকবে। এরকম যখন কম্পন সৃষ্টি হয়ে যাবে, এর আগ মুহূর্ত পর্যন্ত ওই বান্দাটা কবরের ভিতরে জান্নাতি ঘুমাবে। কিন্তু যখন জান্নাতি ঘুমাবে, তখন আল্লাহর ফেরেশতা যখন আসিয়া যখন তার কাছে প্রশ্ন করতে শুরু করবে, তখন আল্লাহ একদল ফেরেশতা পাঠাইয়া বলবে, আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ একদল ফেরেশতা পাঠাইয়া ওই বান্দার কাছে আসিয়া বলবে, ওরে আল্লাহর বান্দা মুসাফির, দুনিয়াতে তুমি মুসাফিরের মতন চলাফেরা করলা, দুনিয়াতে তুমি নামাজ ছাড়ো নাই, রববিয়তের গোলামি তুমি ছাড়ো নাই, আজ কবরের ভিতরে চলে আসলা, তোমার কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, ও বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তুমি জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো, আরামসে জান্নাতি ঘুম তুমি ঘুমাইয়া যাও। বান্দাটা যখন কবর জগৎ শেষ হয়ে যায়, কবর জগৎ থেকে যখন কবর জগৎ শেষ হয়ে যাওয়ার পর ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, মানুষগুলা যখন উঠতে থাকবে, কিয়ামতের ময়দান যখন ফয়সালা হয়ে যাবে, মানুষগুলা দূরতে সিরিয়ার মাঠের দিকে যখন দৌড়াইয়া চলে যাবে, কিয়ামতের মাঠটা হবে সিরিয়ার ময়দানে, ওই জায়গার ভিতরে মানুষগুলা একত্রিত হবে। মানুষগুলা যখন উলঙ্গ অবস্থায় দৌড়বে, কেউ বা পাগলের মতন, মাতানের মতন, মাজনুনের মতন চলাফেরা করবে। এক এক করিয়া মানুষগুলা যখন হাউমাউ করিয়া মাথাটা উপরের দিকে দিয়া, চোখগুলা বড় বড় করিয়া আসমানের দিকে তাকাইয়া মানুষগুলা উলঙ্গ অবস্থায় দৌড়তে থাকবে। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে মানুষগুলা মাথাটা উপরের দিকে দিয়া, চোখগুলা বড় বড় করিয়া উলঙ্গ অবস্থায় দৌড়তে থাকবে আর ফিরতে থাকবে। মানুষগুলা একজনের দিকে তাকাইয়া তার লজ্জাস্থানগুলা দেখবে, তার কি শরম থাকবে না, তার কি হায়া শরম বলতে কিছুই থাকবে না। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আয়েশা, আমার আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানটা কেমন হবে তোমার আন্দাজ নাই, তুমি তোমার মন গভীর ভাবে তুমি বুঝতেও পারো না। কিয়ামতের ময়দানটা হবে এরকম ভয়ানক, কে উলঙ্গ আছে, কে মাতালের মতন আছে, কেউ পাগলের মতন আছে। ওই সময় কেউ বুঝতে পারবে না ওই সময় মানুষগুলো উলঙ্গ অবস্থায় আছে কিনা, না কিংবা কাপড় অবস্থায় আছে, মানুষগুলো যখন বুঝতে পারবে না। আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া বলেন, আল্লাহর রাসূল গো, আমি হইলাম আপনার বিবি, আমার নাম হইল আয়েশা, আপনার স্ত্রী হিসাবে আমারও তো একটা মান মর্যাদা শব্দ আছে, আমারও তো এমন একটা আত্মমর্যাদা আছে। আমি রাসূলের বিবি অবস্থায় কেমন করে উলঙ্গ অবস্থায় থাকবো? আপনিও কি উলঙ্গ অবস্থায় উঠবেন? আয়েশাকে ডাক দেয়া বলেন, ও
ও আয়েশা তুমি শুনো শুনো, কিয়ামতের ময়দানে তুমি আয়েশা কেন, কিয়ামতের ময়দানে সকলেই উলঙ্গ অবস্থায় উঠবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুইটা জান্নাতের কাপড় পরিধান করাইয়া ওই কিয়ামতের ময়দানে উত্তোলন করিবে। বাবা আদমকে জান্নাতের পোশাক পরিধান করাইয়া, বাবা ইব্রাহিম পয়গম্বরকে জান্নাতের পোশাক পরিধান করাইয়া কিয়ামতের ময়দানে উত্তোলন করিবে। ওই মুসিবতের সময়ও আল্লাহ তাআলা ওই বান্দার মুসাফির বান্দা যে দুনিয়াতে গুনাহ করে নাই, রব্বিয়তের গোলামি করে করে জিন্দেগিটা কাটাইল, মুসাফিরের মতন জিন্দেগি কাটাই, ওই বান্দাটা যখন কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, আল্লাহ তাআলা ওই সময় ওই বান্দার কাছে ফেরেশতা পাঠাইয়া বলবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ একদল ফেরেশতা পাঠাইয়া কিয়ামতের ময়দানে বলবে, ও বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার মন ঘাবড়ানোর কোনো বিষয় নাই, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সুসংবাদ দান করলেন। যখন ওই বান্দা মুসাফির বান্দা যখন মিজানের পাল্লায় উঠবে, মিজানের পাল্লায় উঠিয়া সেও যখন আবার বিচলিত হয়ে যাবে, তখন আল্লাহ ডাক দেয়া বলবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ একদল ফেরেশতা পাঠাইয়া বলবে, বান্দা দুনিয়াতে রব্বিয়তের গোলামি করলা, দিনভর 24 ঘন্টা তুমি রব্বিয়তের ইবাদত তুমি ছাড়ো নাই, দুনিয়াতে রবের গোলামি ছাড়ো নাই, আজ তুমি মিজানের পাল্লায় উঠলা, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। বান্দা যখন ওই মুসাফির বান্দা, আল্লাহর বান্দা, ওই গোলাম যখন কিয়ামতের ময়দান থেকে যখন সরে যাবে, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা এত সময় পর্যন্ত তুমি আমার বান্দাটাকে জান্নাতের সুসংবাদ দান করলা, আজ এই মুহূর্তে তার সুসংবাদ দান করার, সুসংবাদ জানানোর প্রয়োজন নাই। ও আমার ফেরেশতারা তোমরা শুনো শুনো, আমার বান্দাকে তোমরা দরিয়া আল্লাহর তৈরি ও জান্নাতের ভিতরে ওই বান্দাটাকে তোমরা পৌঁছাইয়া দাও। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল দুনিয়াতে রবের গোলামি করলেই, আল্লাহর ইবাদত বন্দেগী করার পাশাপাশি 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত শুধু নামাজ আদায় করলে সর্বমোট 1 ঘন্টার প্রয়োজন, 1 ঘন্টা রবকে দিয়ে দিবেন, 23 ঘন্টা তুমি দুনিয়ার ব্যবসা বাণিজ্য ক্ষেত কামারের পিছনে ব্যয় করো, দেখবেন আল্লাহ ওই 5 ওয়াক্ত নামাজকে কবুল করে কবর থেকে নিয়ে হাসরের মাঠ, হাসর থেকে ফুলসিরাত, ফুলসিরাত থেকে মিজান, এই সব ঘাটগুলা আল্লাহ সহজ করিয়া আমার আপনার ঠিকানা আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখানে আমার আলোচনা সংক্ষিপ্ত শেষ। তো সকলের কাছে আদরত আহ্বান, সকলে কমসে কম 5 ওয়াক্ত নামাজ আদায় করবে।